রোজ সকাল হলে কি রান্না করব কিছু ভেবেই পাই না। তো ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে রয়েছে হেলেঞ্চার ডাঁটা আর আলু তো সবসময় থাকেই, যেহেতু বেশি করে আনা হয়, আর রয়েছে একটা মোচা। আর যেহেতু নিরামিষ আজকে মাছটা নেব না, আর যা গরম পড়ছে এই গরমে মাছও খেতে অতটা ভালো লাগে না। তো চলো দুটো রেসিপি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দুটো তোমাদের আর কি আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি রিঙ্কু আমার আরও একটা দুটো নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে হেলেঞ্চার ডাঁটা, দেখে বুঝতেই পারছো হেলেঞ্চার ডাঁটা আর আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দিয়ে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। আর এই হেলেঞ্চার ডাঁটাতে না তোমরা আর কি বেশি মশলা লাগে না, পেঁয়াজ রসুন বলো আদা বলো কিছুই লাগে না, শুধু লাগে লঙ্কা টমেটো, আর বেশি কিছু না। আর চাইলে একটু চিনি তো দিতেই হয় তরকারির স্বাদের জন্য, আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ি, ব্যাস। আর এই দেখো আমি এবার দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আর অল্প করে জল দিয়ে ঢেকে দেবো, বেশি জল দেবো না, কারণ এটা কিন্তু বেশি ঝোল হবে না, হালকা মাখার মধ্যেই তরকারিটা হবে। আমার কাছে না খুব ভালো লাগে, তিতা লাগে একটু, তিতকুটি মতো আছে, পাতাও শাক করা যায়, বড়াটা বেশি ভালো লাগে খেতে। আর বড়া কিন্তু কারোরই না নেই, বড়া জিনিসটা সবাই খেতে ভালোবাসে না, বাচ্চা হোক থেকে বড় সবাই কিন্তু বড়া খেতে ভালোবাসে। আর এই পাতাগুলো না চালের গুঁড়ি বেসন সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে বড়া করলে খুব ভালো লাগে খেতে। অনেকেই এগুলো খেতে জানো, আবার অনেকেই কিন্তু জানো না। আর যারা গ্রামে থাকে তারাই এগুলোর মর্মটা ভালো বোঝে না। আর যারা শহরে থাকে বাজারে গেলে হয়তো তারা কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের না কিনতে হয় না, আমাদের মাঠে হোক ঠিক পাওয়া যায় এইসব জিনিসগুলো। তো যাই হোক, আমার হেলেঞ্চার চচ্চড়ি অনেকটাই হয়ে এসেছে, এবার জল দিয়ে ঢেকে দিয়েছি। এবার আরেকটুখানি ফুটে উঠলে এবার নামিয়ে দেবো। আর তোমরা চাইলে ধনিয়া পাতা দিতেও পারো, আবার নাও পারো। এটা কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে, আর এক্সট্রা মশলা কিচ্ছু লাগবে না। দেখো একদম মাখা করে নিয়েছি, আমি নামিয়ে নিয়েছি। এটা দিয়েই সকালবেলা চাইলে ব্রেকফাস্টে একদম এটা দিয়ে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, খুব খুব ভালো লাগে। এবার সবার মুখের রুচি তো আর সমান হয় না, এক একজনের কাছে এক এক রকম লাগে। তো যাই হোক, হেলাঞ্চা হয়ে গেছে, এবার আমি করবো মোচাটা ভালো করে, দেখো একটু ফ্রিজে ছিল তো তাই একটু শুকনো মতো হয়ে গেছে। আর আমাদের মোচা হেলেঞ্চা কলা এগুলো কখনো না কিনে আনি না, আমাদের ঘরের পেছনে মাঠ আছে, মাঠের থেকে আমাদের থাকে না, একটা অন্য কারোর থাকে আর কি, কারোর না কারোর থাকে, তো সেখান থেকেই আনা হয়েছিল। তো প্রথমে ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এবার জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে চিপে নিয়েছি, কারণ মোচার যে কষটা থাকে সেটা আগে ফেলে নিয়েছি। আর এখানে কটা আলু কেটে নিয়েছি, অল্প করে আলু দেবো, বেশি আলু দেবো না, একদম অল্প, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। আর এখানে ছোলা সিদ্ধ সকালে বড়মশাইকে দিয়েছিলাম, দোকানে নিয়ে গেছে, আর কটা রেখে দিয়েছি মোচাতে দেবো দেখে। আর মোচাতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না। আর এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেখো ফোড়নগুলো আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা এমনভাবে ভাজবো যাতে ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায়, একটু ভাজার মধ্যে সিদ্ধ হলে না পরে না আলুটা খেতে বেশ টেস্ট লাগে, স্বাদও আসে বেশ তরকারিতে। তার জন্য আমি সেরমভাবেই ভালো করে একটু লাল লাল করে আলুটা ভেজে নেবো। দেখো এরকমভাবে ভেজে নিয়েছি, দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে অর্ধেক আলু। তারপরে আমি ছোলাটা দিয়ে দিলাম, ছোলা যেহেতু সিদ্ধ অত বেশি নাড়াচাড়া করতে হবে না, আবার মোচার সাথে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে আদা, সেই মশলাটা দিয়ে টমেটো লঙ্কা সব একবারে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটুখানি কষিয়ে নিলাম, নিয়ে তারপরে দিয়ে দিলাম মোচার কালারটা কিন্তু একটু অন্যরকম লাগছে, কিন্তু এত স্বাদ হয়েছিল। নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকমভাবে মোচার ঘন্ট করতেই পারো, আশা করছি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম, ব্যাস। দেখো আমার গরম গরম একদম মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। একটু মাখা করেছি, কারণ আমাদের বাড়িতে না মাখা জিনিসটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।